ভাবি আপনারা আমাকে ডাকলেই পারতেন, আমিও নাস্তা বানাতে হেল্প করতাম। কি করতে হবে বলেন না? তোমাকে কিছু করতে হবে না, এমনিতেই তুমি নতুন বউ। তার উপরে শুনেছি তোমার বাপের বাড়িতে নাকি তুমি কখনো পাকের ঘরেই যাওনি। বাবার বাড়িতে যাইনি তো কি হয়েছে, শ্বশুর বাড়িতে যাবো। আর আপনারা তো আছেনই, আপনাদের থেকে শিখবো না তো কার থেকে শিখবো? রান্না বান্না বাবার বাড়ি থেকেই শিখে আসতে হয়। তুমি বরং এক কাজ করো, আমি বাবার নাস্তাটা রেডি করে দিচ্ছি, বাবাকে নাস্তাটা দিয়ে আসো। আমার নাস্তা এখন হয়নি। শোনো রাইসা, আমাদের না বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে সামলে তারপর পাকের ঘরে আসতে হয়। আমি একটা কাজ করি, কালকে থেকে বাবার নাস্তাটা তাহলে আমি নিজেই বানাই। তুমি একটা কাজ করো, ফ্রিজে ডিম আছে, বড় ভাবিকে এনে দাও, ভাবি ভেজে দিবে। নবাবজাদি, ওনাকে কৈফিয়ত দিতে হবে নাস্তা কেন রেডি হয়নি। আরো কত কি যে দেখতে হবে, শুধু অপেক্ষা করো। এখানে নাস্তা নিয়ে এলে কেন? এমনিতে আপনার নাস্তা করতে অনেক দেরি হয়ে গেছে। কালকে সকাল সকাল আমাকে কে নাস্তা বানিয়ে দিবে? আমি বানিয়ে দিব। জানি ভাবিদের মতো এত মজা হবে না, কিন্তু ওষুধটা খেতে পারো। আমাদের সাথে মানিয়ে নিতে পারছো তোমার? আমার তো মনে হচ্ছে না আমি শ্বশুর বাড়িতে আছি। তুমি শিক্ষিত মেয়ে, জানি তোমার অনেক কষ্ট হবে। অন্য বৌমাগুলো খুব ভালো, ওদের সাথে মানিয়ে নিয়ে। বাবা, আমার তো কোনো বোন নেই, ভাবিরাই বোনের মতো। মা, আপনার নাস্তাটা নিয়ে আসি। উঠো উঠো না। সব আমি চিন্তা করছি, আমাদের লাইফে ততদিন হিসাব করে চলি নাই, এখন প্ল্যান করে চলতে হবে। লাইফে কোনো ডিসিপ্লিন নেই, এত বেলা পর্যন্ত ঘুমানো যাবে না। কালকে থেকে আমরা দুজন মিলে উঠে সকাল আগে নামাজ পড়বো, তারপর তুমি মর্নিং ওয়াকে যাবো, আর আমি বাবার জন্য নাস্তা বানাবো। আমি ওষুধ পাবো না। কেন পারবো না? ঘুরে দেখছো তুমি? ওষুধ পরে দেখা যাবে, তুমি ঘুমো তো। বাবা হ্যাঁ। বেরোচ্ছে। কই বৌমা যাবে না? যাবে, আজকে একটা পরীক্ষা আছে তো, পরীক্ষা শেষ করে তারপর যাবে। তো পরীক্ষা দিয়ে আর যাওয়ার দরকার কি? তুই অফিসে গিয়ে বলে দিলেই তো হয়। অফিসার তো আর আমার না, আমার হলে ঘরে বসে বসে স্যালারি দিতাম। রাইসার কপালের সাথে ঘষা দিয়ে যদি আমাদের কপালটাও চেঞ্জ করতে পারতাম। তোমাদের কপালের আবার কি হলো? সেটা তুমি বুঝবে না। না করতে পারলাম পড়াশোনা, আর না পেলাম জামাইয়ের। কিরে খাচ্ছিস না কেন? আমি ধরলে কিন্তু একবার চুষায় চুষায় খাওয়াবো। বৌমা, তোমাদের কেন বলেছি বাচ্চাদের সাথে এভাবে কথা বলবে না? তোমাদের আক্ষেপটা কোথায়? আমরা কি তোমাদের পড়াশোনা করতে বারণ করেছি? এসেই তো সংসারের হাল ধরতে হলো। পড়াশোনা করলে সংসার করতাম কিভাবে? এভাবে বলো না, আল্লাহ নারাজ হবে। সবসময় তোমার বাড়াবাড়ি আমার ভালো লাগে না। এমনিতেই আমার কাজ করতে করতে জাম যায়, তার উপর আবার তোমার বাড়াবাড়ি। ভাবি, বাবুকে চেঞ্জ করতে হবে। আসছি। বাবা, থাক থাক, বাবা আপনি কিন্তু দুপুরে ওষুধটা ঠিক মতো খাবেন। আমি এক্সাম শেষ করে ফোন দিয়ে খবর নিব খেয়েছেন কিনা। আমি টাইম মতো ওষুধটা খেয়ে নিই। মনে করে খাবেন কিন্তু। তোমার কি মনে হয় এতদিন কি বাবা ওষুধ না খেয়েছিলেন? ভাবি, আমি সেটা মিন করি নাই। বাবার তো বয়স হয়েছে, ভুলে যেতে পারে। তোমার কথা শুনে মনে হলো এতদিন বাবা মা এ বাড়িতে খুব অযত্ন ছিলেন। আপনি মনে হয় বুঝতে পারেননি, আমি কথাটা সেভাবে বলিনি। এতদিন ধরে সংসার সামলাচ্ছেন, বাবা মাকে সামলাচ্ছেন, এখন তো আপনাদের ছোট বোন চলে এসছে, তা আপনাদের কিছু দায়িত্ব তো আমার উপরে বর্তায়, তাই না? মা বাবা, আমি আসি। ভাবি, দোয়া করবেন।